হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি আবার চলে এসেছি একটা হেয়ার স্টাইলিংয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি হেয়ারের ডামির উপর করে দেখাবো। যদিও আমার ডামির হেয়ারটা খুব খারাপ হয়ে গেছে আর শ্যাম্পুও করা নেই, বাট তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। দেখো, ফার্স্টে আমি সামনে থেকে হেয়ারটাকে দুদিকে ভাগ করে নিলাম, নিয়ে সেখান থেকে দুপাশ দিয়ে কিছুটা করে হেয়ার বাদ রেখে এয়ার টু এয়ার সেকশন করে সেটাকে আমি সেকশন ক্লিপ দিয়ে আটকে নিলাম। এরপরে দেখো, পিছনে যে হেয়ারটা ছিল সেই হেয়ারটার মানে ক্রাউন পার্ট থেকেও খানিকটা বাদ রেখে আমি দু সাইডে ভাগ করে নিলাম। নিয়ে ক্রাউন পার্টের ওপরের পোর্শনটা বাদ রেখে নিচে যে হেয়ারটা ছিল সেই হেয়ারের খানিকটা অংশ আমি রাবার ব্যান্ড দিয়ে একটা পনিটেল করে নিলাম। এই যে দেখো, পনিটেলটা করে নিচ্ছি আর ওপরে ক্রাউন পার্টে কিছুটা করে হেয়ার আবারও সেকশন ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি। এরপরে যেটা ক্রাউন পার্টে যে হেয়ারটা ছিল সেই হেয়ারটাকে আমি ব্যাক কম্বিং করে করে আর একটু হার্ড স্প্রে একটু শাইন স্প্রে দিয়ে সেটাকে আমি পাফ করে নিচ্ছি। পুরো হেয়ারটা আমার ক্রাউন পার্টটা পাফ করা হয়ে গেছে। আমি এই যে দেখো ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে সামনে যে হেয়ারটাকে আমি ছেড়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা হেয়ার নিয়ে আমি পাফের উপরে একটা কাঁটা দিয়ে ফলসভাবে আটকে রাখলাম, কারণ আমি এখানে একটু লাইন টেকনিক বা পুলিং টেকনিক যেটাকে বলে সেটা করব। তো এরপরে আমি দেখো একটু শাইন স্প্রে দিয়ে নিলাম, নিয়ে তারপর হালকা হাতে লাইন করে করে সেটাকে ইউপিন দিয়ে দিয়ে সেট করে করে আটকে স্ট্যান্ড করে করে আটকে দিচ্ছি। আর পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হার্ড স্প্রে দিয়ে লক করে দিলাম। এরপরে যেটা সামনে যে হেয়ারটা ছিল সেখান থেকে একদম অল্প কিছুটা হেয়ার বাদ রেখে বাকিটাও আমি দেখো লাইন টেকনিক করে করে ইউপিন দিয়ে সেটাকে স্ট্যান্ড করে করে পুরো হেয়ারটা পিছনে সেট করে নিলাম। এরপর এটা করা হয়ে গেলে পিছনে যে হেয়ারটা ছিল সেখান থেকে কিছুটা হেয়ার আমি কাঁটা দিয়ে জাস্ট আটকে তার উপরে একটা বান দিয়ে আটকে নিয়েছি। দেখো, এই বানগুলোকে আমি সব ইউপিন দিয়ে দিয়ে আটকালাম। এরপরে নিচে যে হেয়ারটা আমি খানিকটা ছেড়ে রেখেছিলাম সেখান থেকে একদম অল্প অল্প সেকশন করে কিছুটা করে হেয়ার নিয়ে সেটাকে শাইন স্প্রে দিয়ে খুব ভালো করে কম করে নিয়ে সেটাকে সুন্দর করে স্প্রেড করে ওই বানের উপরে ওপরের দিকে আস্তে আস্তে করে সেট করে দেওয়ার পরে বাড়তি যে হেয়ারটা থাকবে সেইটা দিয়ে আমি কিছুটা করে করে ছোট্ট ছোট্ট রোজ করে নিয়েছি। আর এই রকম রোজ আমি 3খানা করেছিলাম। এই যে দেখো, আমার রোজটা করা হয়ে গেছে। তো 3খানা রোজ করার পরে যে বাড়তি হেয়ারটা ছিল সেটা আমি ওই বানের গায়ে ক্রস করে করে এদিক থেকে ওদিক এইভাবে লাগিয়ে আটকে দিয়েছিলাম। আর আমার কাছে কিছু গোল্ডেন কালারের পুঁতি দেওয়া কাঁটা ছিল, তো সেটা জাস্ট ডেকোরেশনের জন্য একটু সুন্দর করে বানের উপরে লাগিয়ে দিয়েছিলাম। আর ফ্রন্টে যে হেয়ার দুটো ছেড়ে রেখেছিলাম সেটাকে দেখো আমি কার্ল করে নিয়ে একটু এস প্যাটার্ন করে কার্ল করে নিয়ে সেটাকে আমি সেট করে দিয়েছি। আর এই যে আমার সম্পূর্ণ হেয়ার স্টাইলটা হয়ে গেছে। দেখো, বানের উপরে রোজগুলো বোঝা যাচ্ছে, তবে ডামির হেয়ার বলে খুব ভালো হয়তো বুঝতে পারছো না তোমরা, বাট এই যে আমার হেয়ার স্টাইলিংটা সম্পূর্ণ রেডি। তোমরা সবাই জানিও কেমন হয়েছে হেয়ার স্টাইলিংটা। আর খুব তাড়াতাড়ি আমার ম্যাজিক্যাল গ্লো মেকআপ স্টুডিও একাডেমির প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট কোর্সের স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা নিজেদেরকে সুন্দরভাবে মেকআপ আর্টিস্ট হিসাবে কেরিয়ার তৈরি করতে চাও এবং এরকম সুন্দর সুন্দর হেয়ার স্টাইলিং শিখতে চাও এবং মেকআপ শিখতে চাও, তো তার জন্য আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এবং যে কোনো ব্রাইডাল বুকিংয়ের জন্যও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এবং পুরো কোর্সটাই তোমাদেরকে হাতে ধরে শেখানো হবে। তো এই ছিল আজকের আমার হেয়ার স্টাইলিং। তোমরা সবাই জানিও কেমন লাগলো, কেমন হয়েছে হেয়ার স্টাইলিংটা। আর যে কোনো যোগাযোগের জন্য তোমরা অবশ্যই আমাকে ফেসবুকেও মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। তো অবশ্যই আমি তোমাদেরকে ডিটেলস বলে দেব কোর্সের ব্যাপারে। আমাদের কোর্সের যে ডিটেলসটা আছে তো সম্পূর্ণটাই আমি তোমাদেরকে বলে দেব। আর আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই।